প্রথমেই আমাকে বলতে হয়, আমরা প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের জাতীয় বীর যারা শহীদ হয়েছেন এবং যাদের অত্যন্ত চেষ্টার ফসল আমাদের এই স্বাধীনতা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আসলে আজকে আমাদের এখন অনুষ্ঠানটা একটা হজবরল অবস্থা আমরা দাঁড়িয়েছি, কারণ আমাদের যে সময় ছিল সময় আমরা ঠিকভাবে শুরু করতে পারিনি। তবে এখানে আমি প্রথমে বলে নিই, এটা আমাদের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে আমরা এর আগেও কয়েকবার আমরা অনেক কিছু ওয়াদা করেছিলাম। তার ভিতরে আমাদের একটা ওয়াদা ছিল যে আমরা এখানে নতুন প্রজন্মদের জন্য কিছু একটা তৈরি করব। তো আমরা সেটা সম্পূর্ণরূপে করতে পারিনি, তবে কিছুটা হলে আমাদের প্রচেষ্টা আমরা করেছি এবং তাদের জন্য আমরা একটা বাংলাদেশ ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের তরফ থেকে একটা ওয়েবসাইট আমরা ওপেন করেছি এবং সেটা ইংলিশ ভার্সনে, এবং যে কেউ যে কোনো নতুন সবাইকে আমরা সেই আবেদনটা করবো এবং সেটা বাংলায় তারা করতে পারবে, দেখতে পারবে এবং সেখানে ভিডিও ক্লিপও থাকবে। সেটা আমাদের এখন আমরা লাঞ্চ করবে, এখানে সবাইকে দেখাবো কীভাবে কী করবে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের চেষ্টার মাধ্যমে সেই জিনিসটা করতে পেরেছে এবং এটার ভিতরে আমরা এতটুকু চেষ্টা করছি, সম্পূর্ণ এখনো কানেকশন তৈরি হয়নি, মোটামুটি একটা অবস্থায় এসেছে। তাতে আমরা সব কিছুতে আর যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম জিনিসটা করার জন্য, তারা হয়তো সেই জিনিসটা সম্পূর্ণভাবে তারা বর্ণনা করতে পারবে যে কীভাবে তারা কতটুকু করেছে। তাদের হান্নান আছে, তুহিন আছে, অনেকেই জড়িত এসেছে। তো তাদেরকে অনুরোধ করবো সেটা এই মুহূর্তে উন্নত করার জন্য। আর সেটা প্যাটেল ভাইকে অনুরোধ করছি সেটা প্রথম আমাদের সেই ওয়েবসাইটটা উন্মোচন করার জন্য। আনন্দ ভাই অ্যাড্রেস হচ্ছে albdcalifornia.org অথবা com, দুটোতে কাজ করবে আর কি। এটা শুরু করা হয়েছে প্রথমে এখানে যে, তারপরে আছে অর্গানাইজেশন, এখানে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের যে অর্গানাইজেশন কমিটিগুলো আছে সেগুলো, প্লাস হচ্ছে ভ্যালি বা অন্যান্য যে সংগঠনগুলো, শাখা সংগঠনগুলো আছে সেগুলোর অ্যাড্রেস থাকবে, কমিটি থাকবে। তারপরে আছে আপনার নিউজ থাকতে পারে, এখানে কি কি নিউজ দিচ্ছেন আপনারা হবে। তারপরে ইভেন্ট, যেমন বিজয় মেলা একটা অর্গানাইজ করেছিলেন আপনারা, তারপরে 21শে ফেব্রুয়ারি, যেমন আজকের এই ইভেন্টে এগুলোর ভিডিও, ছবি আর আরো পার্টিসিপেন্ট তাদের লিস্ট থাকতে পারে। তারপরে মেম্বার থাকতে পারে, যদি আপনারা করতে চান। যারা এখানে মেম্বার আছে তারা এখানে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে, তাদের প্রোফাইলটা অনলাইনে থাকবে, একজন আরেকজন খুঁজে পেতে পারবে খুব সহজে আর কি। আর এরপরে ফটো গ্যালারি থাকতে পারে, আর লিঙ্কস আছে কিছু ইউজফুল ওয়েবসাইটে। এখন এটা চালু করা হয়েছে, লাইভ আছে, আর কন্টেন্ট আস্তে আস্তে ওনারা ডেভেলপ করবেন, তারপরে কন্টেন্ট দেবেন আর কি, তাহলে আরো রিচ হবে আর কি। কারেন্ট নিউজ টু সার্ভিস অ্যাড্রেসটা হচ্ছে albdcalifornia.org অথবা .com। এল হলো আওয়ামী লীগ, বিডি হলো বাংলাদেশ, আর ক্যালিফোর্নিয়া .com or .org, দুটাই দিতে পারবে। California.com। কেন্দ্রীয় আওয়ামী লীগের ওয়েবসাইট হচ্ছে albd.org, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ .org আর কি। অর্গানাইজেশন। তো আমাদেরটা দুটাই দিতে পারবে, .com এবং তাতে হলো কি, এখানে মেইনলি আমরা যে জিনিসটা নিয়ে আসতেছি যে নতুন প্রজন্মদের জন্য আওয়ামী লীগের টোটাল হিস্টোরি, স্বাধীনতা যুদ্ধের হিস্টোরি, সব কিছু তারা কোথা থেকে কিভাবে 1947 সালে 52 থেকে 72 সম্পূর্ণ হিস্টোরিটা এখানে তারা পাবে।
এবং কার কতটুকু মানে আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, সম্পূর্ণ দেওয়া তো সম্ভব না। যার কারো কাছে যদি কোনো এরকম কোনো হিস্টোরি থাকে এবং কোনো দুর্লভ কিছু থাকে, আমরা এখানে দুর্লভ ছবি বা কোনো ভিডিও ক্লিপ যদি আমাদেরকে দেন তাহলে আমরা এখানে, কারণ এখানে ভিডিও মানে ক্লিক করতে পারবেন, এখানে ভিডিও থাকবে। তো সেহেতু আপনারা যার কাছে যা কিছু সংগ্রহ থাকে, কেউ যদি কোনো সংগ্রহ আমাদের দিতে পারেন, তবে সেটা আমরা এখানে সংযোজিত করব। এবং এই ব্যাপারে আমরা আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই। যার কাছে যতটুকু মেটেরিয়ালস আছে, যে যতটুকু যে হিস্টোরি দিতে পারেন, তা আমাদেরকে দিলে আমরা সেই জিনিসটা এখানে পুট করতে পারবো, যা বাচ্চাদের জন্য মানে উপকৃত হবে। কারণ এটা আমাদের অনেক দিনের চেষ্টার ফসল। আমরা অনেক দিন যাবত চেষ্টা করতেছিলাম যে বাচ্চাদেরকে কিভাবে তাদেরকে জানানো যায়, কারণ আমরা এখানে সবাই সবকিছু বলি বাংলায়, তারা অনেকেই জিনিসটা বুঝতে পারতেছিল না। যার জন্যই আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা। থ্যাংক ইউ ভাই, এখানে আজকে সবার জন্য আসার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই লস এঞ্জেলস আওয়ামী লীগকে, যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটা তৈরি করছেন। আর বিশেষভাবে আমি আজকে অনুষ্ঠানে সবচেয়ে বেশি আমি খুশি, এবং আমি সবার কাছে ওয়াদা করেছিলাম এবং কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলাম এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য। তারা যে আমার অনুরোধ রক্ষা করেছে এবং তারা যে কষ্ট করেছে তাদের জন্য তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আর আমাদেরকে উনি এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য বিশেষভাবে উনি সম্পূর্ণ সাইডিং এভরিথিং, মানে এটা ডিজাইন এভরিথিং ডান বাই হিম। তো তাকে একটা বিগ হ্যান্ড দেন। কমিটির সদস্য, যেহেতু তার এটা দায়িত্বের একটা অংশ, তারপরে সে নিজের অনেকটাই একক চেষ্টায় বলা চলে, সবাই তার সহযোগিতা করেছে, কিন্তু তার চেষ্টাই অনেকটাই আমাদের এই সফলতা এসেছে। সেই জন্য তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। ধন্যবাদ একেএম শামসুল আলম সেলিম সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি জনাব সাইদুর রহমান পাটেল সাহেব। জনাব সাইদুর রহমান পাটেল সাহেব। আজকে আগে প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করব 1947 সন থেকে নিয়ে এ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার পরিজন, কারাগারে জাতীয় চার নেতা সহ এ পর্যন্ত যারা জীবনের জন্য, দেশের জন্য যারা জীবন বিসর্জন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করে আজকের এই মহান স্বাধীনতা দিবসের আলোচনায় আমার বক্তব্য আমি শুরু করব। বক্তব্য শুরু করার আগে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যারা আজকের এই সভার আয়োজন করেছেন। উপস্থিত সবাইকে সালাম ও আমাদের নতুন প্রজন্মের, আমাদের প্রিয় সন্তানদের স্নেহশীষ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি। ভাই ও বোনেরা, আজকে স্বাধীনতার 37 বছর। আপনারা জানেন স্বাধীনতার শুরু থেকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি লুকানো অবস্থায় ছিল, যারা পরাজিত শক্তি, তারা কিন্তু স্বাধীনতার প্রথম দিন থেকেই তারা কিন্তু তাদের ষড়যন্ত্রের থেকে তারা দূরে সরে দাঁড়ায়নি। সেই স্বাধীনতার শুরু থেকেই আমাদের দেশে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে আমি একটা কথা বলতে চাই, আমি এখানে আছি আজকে 7 বছর। আমি বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পরে
আমি 6 বছর কারাগারে ছিলাম। কারাগার থেকে বের হয়ে আমি বহুবার নতুন প্রজন্মের সন্তানদের সাথে আমি বহুবার আলোচনা করেছি এবং অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে অনেক অবান্তর প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি চেষ্টা করেছি তাদের উত্তর দেওয়ার জন্য।